সরকার এই যে আমাদের সাথে যে অন্যায়টা করলো, যে বিগত 2 মাস ধরে আমাদের আলুটা যে আটকে রাখলো, এই জন্য অনেক আলু বাইরে থেকে গেল, স্টোরে আলু। এটার কারণেই বিশেষ করে আলুটা থাকার জন্য বাইরে আলুটা যেতে পারলো না। যেতে না পারার জন্য আমাদের চাষি আলুটা তাড়তে পারেনি, মানে কৃষকরা দামটা পাচ্ছে না। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ বাঁকুড়া জেলার শিমলাপাল থানার অন্তর্ভুক্ত ভেদুয়া প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শিলাবতী নদীর তীরবর্তী এলাকায়। নদীর পাশে জমিতে হচ্ছে পোকরাজ আলু তোলার কাজ। বর্তমানে ন্যায্য দাম না পাওয়া সত্ত্বেও আলু তুলতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। আজ দুপুরের দিকে মনোরম প্রাকৃতিক পরিবেশে বসে আলুর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন ভেদুয়া প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা। আজকের এই উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি বিভাস দে। চলুন এখন ভেদুয়া এলাকার আলু চাষী ও ভেদুয়া প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বদের সাথে কথা বলে জেনে নিই আজকের নতুন আলুর দাম, আলুর ফলন, আলু চাষের খবর তথা বাঁকুড়া জেলার ভেদুয়া এলাকার আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি বিভাস বাবুর সাথে কথা বলে জেনে নেব রাজ্যের আলুর সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তিনি। এই প্রতিবেদনটি শেয়ার করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিন। আলুর সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম সুশান্ত নায়ক। আপনি বাঁকুড়া জেলার ভেদুয়া প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছে? আমি সম্পাদক পদে আছি। আজকে যে আপনারা এখানে মিটিং করলেন, আপনি মিটিং এর বিষয়ে নিশ্চয়ই আসবো, আমাকে একটু বলুন যে আপনাদের এখানে আজকে কাঁচা আলু তো উঠছে নদীর পারে, কি দাম হচ্ছে আজকে? আমাদের এখানে এখন প্যাকেট হিসেবে যদি ধরেন 350 থেকে 360 টাকা প্যাকেট চাষির দাম। মানে এটা চাষি পাচ্ছে। আর পয়েন্ট লোড দামটা? পয়েন্ট লোড দাম হচ্ছে 780 টাকা, 70 থেকে 80 টাকা কুইন্টাল। বাজার আজকে ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? বাজার নিম্নমুখী। আর হিমঘরে জ্যোতি আলু রয়েছে নাকি? না, আমাদের এখানে যে একটা হিমঘর আছে ওখানে কোনো পুরনো আলু নেই। মানে এই পম্পা হিমঘর আমাদের এখানে কোনো আলু নেই, পুরনো কোনো আলু নেই। পার্শ্ববর্তী মোকাম টোকামে কোথাও আলু আছে নাকি? সামান্য কিছু আমাদের তাললাংরা এমকে হিমঘরটি সামান্য কিছু, ওই 1000 খানিক প্যাকেটের মতো হয়তো হবে। 350 দাম জানা আছে? খবর কি আছে আজকে? একদমই খুবই খারাপ পরিস্থিতি, আলুর মান গুণমান অনেক খারাপ হয়ে গেছে। দামটা কত হচ্ছে জ্যোতি আলু? 400 450 টাকা প্যাকেট এরকম বিক্রি গড় আলু। মোটামুটি বন্ড তো আর কোনো বিষয় নেই। এখন যা পরিস্থিতি, আগামী দিন আলুর জন্য কি হবে বলে মনে হচ্ছে? আজকের মিটিং থেকে কি কি আলাপ আলোচনা করলেন? আমাদের এদিকে, আমাদের পশ্চিম দিকে কিছু জায়গা বেশি ছিল, এদিকে কিছু চাষ বেড়েছে। আমাদের যা ধারণা, আমাদের এদিকটাতে মোটামুটি 10% চাষের একটা বৃদ্ধি আমরা মনে করছি আর কি হয়েছে। চাষ বেড়েছে মানে স্বভাবতই ফলনও বাড়বে। ফলনও এখনো পর্যন্ত যা পরিস্থিতি আছে, ওয়েদার কন্ডিশনে গাছের কোনো পরিস্থিতি খারাপ নেই, গাছের পজিশন ভালো আছে। আশা করছি ফলন ভালোই হবে। আমি ট্রেনে আস্তে আস্তে দেখছিলাম যে ভালোই তো কুয়াশা দিয়েছে। কুয়াশা কি আলুর জন্য কু না সু, কি মনে হচ্ছে দাদা? আলুর জন্য কুয়াশা কুয়েই হয়, কিন্তু এখনো পর্যন্ত 2-1 দিন কুয়াশা হইলে কিছু হবে না। যদি এটা কন্টিনিউ করে তখন একটা ক্ষতির দিকে আশঙ্কা করা যায় আর কি। আপনার কথার লাইন ধরে আমি ধরছি যে ফলন যদি বেশি হয় তাহলে তো হিমঘরের সংখ্যাও বাড়তে হবে বলে মনে হয়। তাহলে এখানে যে পম্পা হিমঘর রয়েছে, কত ক্যাপাসিটি হিমঘরে? আমাদের এখানটার ক্যাপাসিটি হচ্ছে 3,20,000 প্যাকেট। কোনো নতুন হিমঘর হচ্ছে নাকি এখানে? না, আমাদের এখানে নতুন হিমঘরের আর কোনো নেই। বা এই যে ধরুন আপনাদের যে পম্পা হিমঘরটি রয়েছে, এর আলু রাখার ক্যাপাসিটি বেড়েছে নাকি? না, এর ক্যাপাসিটি বাড়েনি। তাহলে এক্সট্রা ফলন হলে কি মনে হচ্ছে হিমঘর ফুল হয়ে যাবে? আমাদের এখানে হিমঘর ফুল হবেই হবে। গত বছর কেবল লোড হয়েছিল? আমাদের গত বছরও ফুল লোডই হয়েছিল। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম কি? আমার নাম জগন্নাথ বাসুলি। আপনাদের ইউনিটের কোন পদে রয়েছেন? আমি এই ইউনিটের সহসম্পাদক পদে আছি এবং জেলা কমিটির আমি সদস্য। একটা প্রশ্ন বিগত কিছুদিন ধরে আমি সবাইকে করছি, এই যে হাইকোর্টের নির্দেশে বর্ডার খুলে গেল, এটা তো খুব ভালো কথা। কি মনে হয় যে আরো আগে কি মানে এই হাইকোর্টের পদ বা আইনের পদ বেছে নেওয়া দরকার ছিল বলে মনে হয়? দেখুন, আমাদের আলু ব্যবসায়ীরা যথাযথ সরকারের সঙ্গে, যেহেতু একটা স্থায়ী সরকার আছে, তার সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যতটা সম্ভব আমরা তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। যখন সেটা আলোচনার মাধ্যমে আমাদের হলো না, তখন তো আমাদের কোর্টের তাদের উকিলের পরামর্শ নিয়ে কোর্টের পথ বাঁচতে হলো। এমনকি আমরা পশ্চিম মেদিনীপুরে যে উকিল নিয়ে পর্যন্ত থানাতে গিয়েছিলাম,
সেই উকিলের পরামর্শে আমরা আমাদের ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত করে আমরা কোর্টে কিন্তু যেতে লাস্টে বাধ্য হয়েছি। এই বছরে মানে চলতি বছর অর্থাৎ 25 সালের মার্চের পর থেকে আলুর যা পরিস্থিতি, আমার তো মনে হয় না যে এরকম কোনো সমস্যার মুখে পড়তে হবে। তবু আগামী দিনে যদি এরকম কোনো সমস্যা আবার হয়, আপনারা কি একদম সরাসরি আবার আইনের পথেই যাবেন? দেখুন, একটা যেহেতু কোর্টের রায় আমরা এখনো পর্যন্ত আমরা ঠিকঠাক হাতে পাইনি, জাস্ট আমরা পেয়ে যাব, যে কোর্টের রায় বেরিয়েছে তা পেয়ে যাব। কেন পাননি? সব হোয়াটসঅ্যাপ গ্রুপেই তো সেটা বেরিয়েছিল। সেটা হয়েছে আমরা হাতে এখনো যেটা আমরা আমাদের সেটা আমরা হাতে পেয়ে যাব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে চলে এসছে, জাস্ট আমাদের ইউনিটে পৌঁছানোটা বাকি আছে। পরবর্তী দিনে যদি কোনো ভাবে আমাদের এই আলু সম্বন্ধে সরকার যদি কোনো আবার বহির্রাজ্যে যাওয়ার বাধা সৃষ্টি করে, আমরা এই কোর্টের পেপার নিয়ে আমরা তার যথাসাধ্য এবং যথাক্রমে আমরা বর্ডার পর্যন্ত যাব এবং সেই গাড়ি আমরা পার করে দিয়ে আসবো। নতুন আলু ক্রমাগত নিম্নমুখী হচ্ছে বাজার, নতুন আলুর বাজার ক্রমাগত নিম্নমুখী হচ্ছে। আমরা প্রথমে যখন দেখলাম প্রায় 21 টাকা 22 টাকা কেজি, প্রথম যখন আপনাদের বাঁকুড়া মেদিনীপুরে আলু উঠছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেটা আপনিই বলছেন 7 টাকা 7.5 টাকা কেজিতে আলুটা বিক্রি হচ্ছে। আরো যতদিন যাবে, এখনো তো খোদাই চলছে বিভিন্ন জায়গায়, আরো কি দাম কমার আশঙ্কা রয়েছে? দেখুন, আলুটা আমাদের পোগরাজ আলু আমাদের এলাকা থেকে 60-62 দিনে ভাঙা হয়, কিন্তু যেহেতু বর্ডার খোলা থাকেনি সেহেতু আলুটার আমাদের বয়স হয়ে গেছে 80 থেকে 85 দিন এবং 90 দিনও। আলুর প্রোডাকশনটা বেড়েছে, প্রোডাকশনটা বাড়তে এবং পুরনো কিছু স্টোরে আলু রয়ে গেছে আমাদের পাশাপাশি মোকাম গড়বেতা ওই জোনটা এখন 1 লাখ প্যাকেটের উপরে পুরনো স্টোর আলু রয়ে গেছে। 1 লক্ষ প্যাকেট? 1 লক্ষ প্যাকেটের উপরে আমাদের গড়বেতা, হোমগড়, এই যে একটা জোন আমলাগুড়া, ঠিক আছে, এই জোনে কিন্তু আমাদের 1 লাখ প্যাকেট, যেটা আমাদের বহির্রাজ্যে যায়নি, বহির্রাজ্যে যায় সব আলুটায়, সেই আলুটা কিন্তু আমাদের কেওয়াইস আলু আমাদের এই রাজ্যে খায়নি, তার জন্য কিন্তু ওই আলুটা অতিরিক্ত রয়ে গেছে। এটা আমরা সরকারের সঙ্গে বারবার বলেছিলাম যে আমাদের এই মোকামের আলু, যে আমাদের এটা আমাদের পশ্চিমবঙ্গে এই আলুটা চলে না, এটা বহির্রাজ্যে পাঠাতে হয়, কিন্তু বহির্রাজ্যে যেহেতু আলুটা পাঠাতে যায়নি সেই জন্য এই মোকামগুলো আমাদের 1 লক্ষ প্যাকেটের বেশি আলু রয়ে গেছে। মিডিয়া যদি আরো একটু বেশি করে হাইলাইট করতো। হ্যাঁ, এইটা ঠিক যে অন্য মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, আমার এটা ডিজিটাল চ্যানেল, ফেসবুক ইউটিউবে সীমাবদ্ধ। আপনি বলতে চাইছেন যে টিভি চ্যানেল যারা রয়েছে, বড় বড় যারা প্রথম তার আগে যদি একটু জানানো যেত যে কি সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা যদি জানাতে পারতো আমার মনে হয় একটু ভালো হতো। বা আমি আপনারাকে রিকোয়েস্ট করছি, যদি এটা আপনারা জানান তাহলে খুব ভালো হয়। কারণ এই কেওয়াইসি আলুটা নিয়ে কি যন্ত্রণা হয়েছে আমি 1.5 মাস ধরে ভুগেছি, মানে 1.5 মাস আমি আলুটা লোকের কেনা বেচা করেছি, তার আগে দেখেছি কি হারে তাদের পয়সাটা হচ্ছে বা কিভাবে বিক্রি হচ্ছে, কিভাবে আসন্ন সিজনে আছে স্টকার আলু স্টক করবেন তো? সেটা এখন পরিস্থিতি বলবে, এখনো আলুর অনেক টাইম আছে। না, এই যে এত বাধা বিপত্তি গেল, আগামী দিনে ভাববেন তো? এমনিতেই তো একটু ভাবনার বাইরে তো আছে, সরকারের এই খামখেয়ালি সিদ্ধান্তের জন্য একটু তো ভাবনাটা করতেই হবে। আপনার নাম এবং পরিচয়টা দিয়ে দিন। আমার নাম শ্রী লক্ষণ বেতাল, ফোন নাম্বার হচ্ছে 9732 647 667। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম কি? আমার নাম অরূপ কুমার দে, ব্যবসায়ী। আসন্ন সিজনে ধরে নিলাম 15 কোটি প্যাকেট আলু লোড হলো সাপোজ সারা বাংলায়, কি ভবিষ্যৎ হতে পারে অ্যাপ্রক্স আইডিয়া? ভবিষ্যৎ এই তো আমাদের 14 কোটি আলু লোড করে আমরা সেটাকে ঠিক ডিসপ্যাচ করতে পারিনি, বহির্রাজ্যে পাঠাতে পারিনি সরকারের কায়েমি মনোভাবের জন্য। তো যাই হোক, আগামী দিনে ভালো কিছু হবে না। মানে লোডিং দাম অ্যাপ্রক্স কত হবে আইডিয়া করছেন? কত হবে সেটা নির্ধারণ করা আমাদের পক্ষে বা বলাটা খুব জটিল, তবে নিম্নমানের, মানে নিম্ন মানের নয়, নিম্নমুখী হবে। আর এখনো তো স্টোরে অনেক জায়গাতে আলু রয়ে গেছে, আমি শুনলাম গড়বেতাতে নাকি এখনো 1 লক্ষ প্যাকেট আলু রয়ে গেছে, গড়বেতা জোন টোটাল আছে। তাহলে এই আলুটা তো ইজিলি বেরিয়ে যেতে পারতো। ওটা বেরিয়ে যেতে পারতো যদি বর্ডার সিল না করতো। আর বেশিরভাগ আলুটা রয়ে গেছে, আপনি খুব ভালো করে যদি খবর নেন দেখবেন যে কেওয়াইসি আলু রয়ে গেছে। কেওয়াইসি আলুটা, হ্যাঁ, জ্যোতি আলুটা আমাদের রাজ্যে খায়, কিন্তু কেওয়াইসি আলুটা বহির্রাজ্যে ছাড়া কোথাও খায়নি, তো সেই আলুটাই রয়ে গেছে বেশিরভাগ আলুটা। বিভাস বাবু নমস্কার। নমস্কার। গত সপ্তাহ থেকেই ভিন রাজ্যে আলু যাচ্ছে, এই যে বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সমাধান হলো না, অথচ হাইকোর্ট জাস্ট মানে এক নিমেষে সমস্যার সমাধান করে দিলেন। এই বিষয়টা কি চোখে দেখছেন, কি বলবেন এটা নিয়ে? এখন দেরিতে হলেও যে আমরা ভিন রাজ্যে যাওয়ার ছাড়পত্র পেয়েছি, অনেক ক্ষোভ, অনেক মনে অসন্তুষ্টি সবার আছে, প্রচুর টাকা নয় ছয় হয়ে গেল ব্যবসায়ীদের এবং চাষি মহলে। তবুও দেরি হলেও যে হয়েছে
এটাই মানে কি বলবো, মরণ সময় গঙ্গা জলও একটু পেলাম, এইটুকুই হয়েছে আর কি। কিন্তু এটা আরো আগে হলে কি মনে হয় যে আগে হলে পিঠ থেকে যাওয়া ব্যাপারটা হতো না, এতটা ক্ষতিগ্রস্ত হতে হতো না আলু সমাজকে। আর দিনের পর দিন তো ফগরাই আলুর দাম ব্যাপক কমে গেল। আমাদের তো বক্তব্যটা এখানেই ছিল যে দাম বাড়লে যদি সেটাকে কন্ট্রোল করা হয়, তাহলে দাম কমলে কেন তার বিধিনিষেধ আরোপ করা হবে না। আজকে সবজি, কপি থেকে শাকসবজি থেকে সমস্ত কিছু জলের দামে চাষিদের কাছে যদি যাওয়া হয়, তাদের দুঃখ দুর্দশা শেষ নেই। সরকার বাহাদুর নিশ্চয়ই ভাবছেন, অবশ্যই। তবুও আমি বলবো যে এগুলো নিয়ে নতুন করে চিন্তা ভাবনার প্রয়োজন আছে। আগামী দিন আসছে লোডিং, সেই লোডিংয়ে অনেকে এখানে ইনভেস্ট করেন টাকা, ব্যবসায়ীদের টাকায় তো শুধু হয় না। সরকারকে আবেদন জানাবো তারা কিছু আলু কিনে যদি রাখেন, যে ক্রাইসিস পিরিয়ডে তাদের আলুটা সাপ্লাই দেবেন। এবং সর্বোপরি একটা বড় কথা, যে একটা সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা প্রণয়ন করা হোক আলু লোডিং এর পূর্বে, যে আমরা ব্যবসায়ীরা কত দামে, সর্বোচ্চ কত দামে আলু কিনতে পারবো, সর্বোচ্চ কতটা আলু একজন ব্যবসায়ী রাখতে পারবেন, এবং কতটা আলু ভিন রাজ্যে পাঠানো যাবে, এবং কিভাবে ভিন রাজ্যে যাবে, যখন তখন বিধিনিষেধের খাড়া আমাদের উপরে আরোপ করা হবে কিনা, এই সমস্ত বিষয়গুলো পরিষ্কার হওয়ার প্রয়োজন রয়েছে। আমরাও পশ্চিমবঙ্গের অধিবাসী, আমরাও সমাজে বাস করি, সামাজিক দায়বদ্ধতা আমাদেরও আছে। কিন্তু যখন তখন আমাদের চাষির কাছ থেকে যে আলুগুলো আমরা কিনি, সেই আলুগুলো ভিন রাজ্যে পাঠাতে গিয়ে বারংবার আমাদেরকে যখন বাধার সম্মুখীন হতে হচ্ছে, সেখানে আমাদের অসহনীয় পরিস্থিতি, মানে সোজা কথায় আমাদেরকে ব্ল্যাকমেলিং করা হয়েছে। কিরকম ব্ল্যাকমেলিং কেন বলছি, অনেকে প্রশ্ন তুলবেন। যে ব্ল্যাকমেলিং এই কারণে যে আমরা যারা এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য, তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে চাষি বা বিভিন্ন সংরক্ষণকারীর কাছ থেকে আলুটা নিয়ে কোল্ড স্টোরেজে ঢালাই বাছাই, অর্থাৎ প্রক্রিয়াজাত করে সেটাকে ভিন রাজ্যে বা ভিন জেলাতে পাঠিয়ে দেওয়া, যাতে ভোক্তার কাছে আলুটা পৌঁছে যায়। তো আমাদের ওইটা করতে গিয়ে আমরা যে লরিতে আলুটা তুলি, সেটা তো কোনো না কোনো চাষি বা সংরক্ষণকারীর কাছ থেকে কিনতে হয়েছে। সেটা তো আর আমি বিনা পয়সায় পাইনি, আমার কোনো ব্যবসায়ী পাইনি। তাহলে তার গাড়িটা রাস্তায় আটকে দেওয়া সহজ, কিন্তু সেই গাড়িটায় আলুটা কাদের নিয়ে যাওয়া হচ্ছে, তাদের দিকটা একবারও ভাবার কেউ প্রয়োজন মনে করলেন না। যাই হোক, শেষে হলেও আমাদের একটু সুরাহার আলো দেখিয়েছেন মহামান্য হাইকোর্ট। আর তার সাথে সাথে আমি নিজেও বর্ডারে গেছি, রাত্রির বেলায় আমরা ছুটেছি বর্ডারে, কিন্তু সেখানে সেই একই আওয়াজ যে আমরা নাকা চেকিং করছি, গাড়ি তো আটকাচ্ছি না, নাকা চেকিং করে গাড়িটা আবার যেখান থেকে এসেছিল সেখানে ফেরত পাঠিয়ে দিই। কিরকম নীতি আমরা জানি না। আবার হাইকোর্টে বলছেন আমরা বর্ডারে কোনো গাড়ি আটকাই দিয়ে, দ্বিচারিতার বিষয়। আপনাদের জগবন্ধু বলেছেন প্রায় একটা অ্যাপ্রক্স আইডিয়া করেছেন যে 15 কোটি প্যাকেট প্লাস আলু লোড হবে এবছর। আপনি কি সেটা সহমত প্রকাশ করছেন? এখনো গঙ্গা দিয়ে আমি ওনার বক্তব্যের মধ্যে যাচ্ছি না, কিন্তু আমার ব্যক্তিগত যেটা মত, বা আমি 86 সাল থেকে ব্যবসাটার সাথে যুক্ত আছি, তো এই আলুর জগতের সাথে যুক্ত, তাতে করে আমার যেটুকু অভিজ্ঞতা, তাতে গঙ্গা দিয়ে এখনো অনেক জল বইবে। এই যে কুয়াশা দেখা দিচ্ছে, যদি এটা লঙ্গার করে বা কোনো বৃষ্টি আসে, প্রাকৃতিক কোনো কারণ আসে, তাতে করে কিন্তু মানে আলুর এতটা আগাম ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। আর তবে এখনো পর্যন্ত যে আলুর পরিস্থিতি আছে, তাতে ভালো ফলনের আশা করা যাচ্ছে। তাপস বাবু নমস্কার। নমস্কার। আমরা এখন কোথায় রয়েছে? এই গ্রামটির কি নাম? এই গ্রামটির নাম হচ্ছে রোজনা। পেছনে কি নদী রয়েছে? এটা শিলাবতী নদী। আলু তো তুলছেন এখানে শিলাবতীর পারে, কৃষক দাদারা রয়েছেন। আলুর দানা কেমন দেখতে পাচ্ছেন? বেশ বড়িয়া কোয়ালিটি দানা, বড়িয়া কোয়ালিটি। মোটামুটি আজকে এখানেতে কৃষক দাদারা আলু যে ভাঙছেন, কটা করে হচ্ছে মোটামুটি? কাটাতে 4টা, অ্যাপ্রক্স 4টা হচ্ছে ধরুন। এই আলুটা মোটামুটি কতদিন বয়স হবে বলে মনে হয়? মোটামুটি 2.5 মাস, 70 দিনের মতো আলু। আজকে কি দামে বিক্রি করছেন আলু? এই গ্রামের কৃষকরা আলু কি দামে বিক্রি করছেন? 700 টাকা কুইন্টাল, 350 টাকা প্যাকেট।
মানে এক প্যাকেট আলু বেচে 350 টাকা 50 টাকা কৃষকরা পাচ্ছে, চাষি দামটা পাচ্ছে। এত কমে গেল কেন বলে মনে হচ্ছে? বর্ডার তো খুলেছে কিন্তু দাম কেন এত কম? দেখুন, বলতে গেলে অনেক কিছু বলতে হয়, যেটা মেন পয়েন্ট সরকার এই যে আমাদের সাথে যে অন্যায়টা করলো, যে বিগত 2 মাস ধরে আমাদের আলুটা যে আটকে রাখলো, এই জন্য অনেক আলু বাইরে থেকে গেল, স্টোরে আলু। এটার কারণেই বিশেষ করে আলুটা থাকার জন্য বাইরে আলুটা যেতে পারলো না, যেতে না পারার জন্য আমাদের চাষি আলুটা তাড়তে পারেনি, মানে কৃষকরা দামটা পাচ্ছে না। কালকের থেকে আজকে মোটামুটি বাজার কতটা নিম্নমুখী বলে মনে হচ্ছে? মোটামুটি ধরুন 30-40 টাকা মানে এটা কি মানে কুইন্টালের কথা বলছেন? কুইন্টালে। যত দিন যাচ্ছে ততই যেন মনে হচ্ছে যে আলুর দামটা কমে আসছে। কৃষক বাবুর কাছে আমি একবার মাইকটা ধরুন, হাতে নেন। কৃষক বাবু, আপনার নামটা যদি বলেন। আমার নাম অজিত রায়। এই বছর কতটা পরিমাণ জমিতে পোকরাজ আলু চাষ করেছেন? কতটা রয়েছে মোটামুটি? ওই বিঘা তিনে। এখনো পর্যন্ত কতটা ভেঙেছেন? এখন এই যে এই জমিটা যেটা রয়েছে এটা আজকে কতটা হবে এটা? আজকে শুরু করেছে প্রথম এদিকে যখন আলু ভাঙা হচ্ছিল তখন এদিকে কিরকম দাম ছিল? তখন ছিল তোমার 850। মানে 850-900 টাকা কি কুইন্টাল। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে এতটা দাম কমে গেছে, কতটা সমস্যার মুখে পড়তে হয়েছে বাবু? বিশাল সমস্যার মুখে পড়তে হয়েছে। আর জ্যোতি আলু চাষ করেছেন? জ্যোতি আলু আছে? এইদিকে এখনো কি জোর কদমে আলু ভাঙা শুরু হয়নি? পোকরাজ আলু খুব একটা ভাঙা কি শুরু হয়নি? আমি তাপস বাবুর কাছে আসবো। তাপস বাবু, আগামী দিন যত যাবে তত কি মনে হচ্ছে যে আলুর কি পরিস্থিতি এসে দাঁড়াবে? দেখুন, আমরা যা দেখতে পাচ্ছি চাষির খুব ভয়াবহ সম্মুখীন হচ্ছে, কারণ প্রত্যেকদিন দাম কমছে, চাহিদা কম আছে। এবছর প্রোডাক্টে পোখরাজ আলুটা থেকে গেল, কারণ এই স্টোর আলু বিক্রি করতে না পারার জন্য এখন স্টোর আলু বিক্রি হচ্ছে কম দামে। সেই কারণে পোখরাজ আলু একটু অনুন্নত কোয়ালিটির আলু, সেই জন্য এটা খাচ্ছে কম, বিক্রি করছে কম। জ্যোতিষ কোথায় যাবে? এটা কাকে দিয়েছেন? আলুটা কাকে দিয়েছেন? এই লোকাল ব্যবসায়ী দিয়েছে। এটা মোটামুটি কোথায় গিয়ে বিক্রি হবে? মোটামুটি যাবে লোকালের মধ্যেই যাবে, আমাদের বেঙ্গলের মধ্যেই। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ বলবেন আলু নিয়ে কিছু বার্তা দেবেন? একটু নমস্কার, নামটা যদি বলেন। আমার নাম দুর্যোধন মাসান্ত। মোটামুটি পোকরাজ আলু কেনা হয় নাকি? হ্যাঁ, পোকরাজ আলু কেনা হয়। আজকে পোকরাজ আলুর যা পরিস্থিতি বুঝতে পারছেন, আগামী দিনগুলো কেমন যাবে পোকরাজ আলুর ব্যবসায়ীদের জন্য বা চাষিদের জন্য? আগামী দিনগুলো তো আস্তে আস্তে মনে হচ্ছে পোকরাজ আলুটা বিক্রি হবে না। হ্যাঁ, এই পোকরাজ আলু নিম্ন কোয়ালিটির আলু। আমাদের বিগত দিনে বর্ডার বন্ধ থাকার জন্য স্টোর আলু বেশি ছিল। স্টোর আলু বেশি থাকার জন্য এই আলু চাষি মাঠ থেকে তুলতে পারেনি। এবং আর কি বলবো, যে সামনের যে দিনগুলো আসছে তাতে মনে হয় পোকরাজ আলুটা চাষি হয়তো সঠিক দাম পাবে না। আজকের ডেটে দাঁড়িয়ে আপনি কত প্যাকেট আলু কিনেছেন? আমি আজকে কৃষকদের কাছ থেকে 80 প্যাকেট আলু কিনেছি। কোথায় পাঠাচ্ছেন সেই আলু? পাঁচমুড়া মাঠ থেকে নিয়েছি। ওটা কোথায় গিয়ে বিক্রি হবে? ওটা যাবে কাথিমোকাম। আমরা যে এই যে ভেদুয়া এলাকা সংলগ্ন যেখানে রয়েছি, এখানে পেছনে শিলাবতী নদী, কৃষক দাদা বললেন যে 350 টাকা পাচ্ছেন এক প্যাকেট আলু বেচে। ওটার পয়েন্ট লোড দাম কত আসছে? ওটা পয়েন্ট লোড দাম আসবে 380 টাকা। মানে এই যে 30 টাকা খরচ, এটা কোন কোন পারপাসে হচ্ছে যদি বলেন? প্যাকেট আছে ধরুন, আর লেবার আছে, আর লোডিং খরচা আছে। মানে গাড়িটা, মানে যে কোনো ছোট গাড়ি হোক বা বড় গাড়ি হোক, গাড়িতে আলুটা তুলে দেওয়া পর্যন্ত ওটাই পয়েন্ট লোড, তাই তো? তারপর বাকি যে আলুটা রাস্তা খরচা সেটা যে কিনেছে তার খরচ। এখন কোনো সমস্যার মুখে পড়তে হচ্ছে নাকি? মাঝে মাঝে দু এক জায়গায় পুলিশ হয়রানি করছে, তার জন্য বেকারিরা নিজেতে একটু অসুবিধা হচ্ছে ওদের, ওরাও একটু পাকা চালান খুঁজছে। মানে পাকা চালান থাকলে কোনো সমস্যা হচ্ছে না, তাই তো? হচ্ছে না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলুর সব খবর এখন একটা অ্যাপে।
আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।